হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। আমি আবু কেরান পেটস। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে, অনেকদিন যাবত আমার অ্যানিমেলের আপডেট দেওয়া হয় না। তো রিসেন্টলি আমি সময়ও পাই না, একটু আমার কাজের ব্যস্ততা বেশি। তো এই জন্য অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমার সকল অ্যানিমেলগুলোর আপডেট দিব, যে কার কি অবস্থা। অনেকগুলো আপডেট আছে, তো আজকে আপনাদের সাথে আপডেটগুলো শেয়ার করব। এটা হচ্ছে আমার হ্যাজকের সেট আপ। এখানে আপনার দুইটা মেল আছে এবং আমার চারটা ফিমেল আছে। এখানে হচ্ছে আপনার অ্যালবিনো মেল, আর এখানে হচ্ছে সল্ট অ্যান্ড পেপার মেল। আর এখানে আছে অ্যালবিনো ফিমেল। ফিমেলটা আশা করি কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে, ফিমেলটা প্রেগনেন্ট আছে। আর এইখানে একটা সল্ট অ্যান্ড পেপার আছে। সল্ট পেপারের সাথে এক পিস বাচ্চা আছে। রিসেন্টলি ও বাচ্চা দিয়েছিল তিনটা। তো দুইটা বাচ্চাই মারা গিয়েছিল, একটা বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ একটা বাচ্চা এখনো সার্ভাইভ করতেছে। তো ওর জন্য একটু দোয়া করবেন। ও বাচ্চা দেওয়ার পর থেকেই একদম খাবার দাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। জানি না কি হয়েছে। তো আমি আমার বড় ভাইয়ের সাথে আলাপ করলাম। তো অনেক কিছুই করতেছি। তো আপাতত ও শুধু সুপার বামটা, মানে বিটল পোকা যেটা ওটাই খাচ্ছে। এই ক্যাট ফুড যেটা ওটা ও দিলেও খায়ও না। এই যে সকালে দিছিলাম ক্যাট ফুড, যেভাবে দিছি সেভাবেই আছে। তো এখন আজকে প্রতিদিন রাত্রে আমি আমার সকল এনিমেলগুলোকে খাবার দেই। তো রাত্রে সুপার বাম দিব, ওগুলা খাবে। আর এখানে আমার একটা, এটা হচ্ছে চিনামন ফিমেল, আর এখানে হচ্ছে অ্যালবিনো ফিমেল। এই দুইটাই আপনার কিছুদিন আগে বাচ্চা দিয়েছে, অনেকেই দেখছেন বা শুনছেন। তো এখন আপাতত ওদেরকে রেস্টে রাখা হয়েছে। তো রেস্টে রাখার পরে আপনার 1 মাস বা 1.5 মাস পরে আবার মিটিংয়ে দিব। তো বর্তমানে এই দুইটা ফিমেল রেস্টে আছে, আর এই দুইটা ফিমেল একটা এক পিস বাচ্চা নিয়ে আছে। আর এটা বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে। তো এটা হচ্ছে আমার হেজকের। আর এখানে অনেকেই বলতে পারেন যে এগুলা কি জন্য, বা এগুলা কি জন্য দেওয়া হয়েছে। এটা হচ্ছে আপনার ভিতরে দেখাই যাচ্ছে, মানে বক্স থেকে বিডিং বক্স হালকা 2 থেকে 2.5 ইঞ্চি ছোট বড়। তো ওরা মাঝে মাঝে কি করে, বিডিং বক্সের উপরে উঠে যায়। তো এইগুলা যদি উপরে না দেই, তো বিডিং বক্সের উপরে উঠে বক্স থেকে বের হয়ে যাবে। আর যেহেতু অনেক উঁচা, মাটি থেকে এটা অনেক উঁচু, যদি পড়ে যায় এখান থেকে তাহলে হয়তো বা আহত হতে পারে, বা মানে বেশি ক্ষতি হতে পারে। এই জন্য আর কি ওগুলা দেওয়া। এগুলা ভারী ভারী জিনিস দিয়ে রাখছি যেন এগুলা ধাক্কা দিলেও সরাতে না পারে। আর এখানে আমার হ্যামস্টার ছিল এক পেয়ার। তো হ্যামস্টারটা রিসেন্টলি আমার রুমে হ্যামস্টার মানে ব্রিডিং করাতে পারতেছি না, বিদায় মানে ওয়েদারটা বেশি গরম, এবং আমার রুমে ওইরকম টেম্পারেচার বেশি ঠান্ডা রাখতে পারতেছি না, বিদায় হ্যামস্টার ব্রিডিং করাতে পারছি না। তো এই জন্য হ্যামস্টারগুলা আরেকজনের কাছে সেল করে দিছি। তো চিন্তা করলাম যে আমার কাছে পড়ে থাকা থেকে আরেক জায়গায় চলে গিয়ে ওইখানে মিটিং করুক, বাচ্চা করুক, তাহলে ওইটাই ভালো হবে। এই জন্য ওগুলা সেল করে দিছি। বর্তমানে এখানে আপনার মাইক্রো স্কুলের কিছু নতুন বাচ্চা উঠছে। তো বাচ্চার ভিডিও ইনশাল্লাহ কিছুদিন পরে দেওয়া হবে সেল পোস্ট। তো আপাতত বাচ্চাগুলোকে আমি আমার এই সেটআপে রাখছি। এখানে 4টা বাচ্চা আছে। যারা মাইক্রো স্কোয়াল টেম করতে চাচ্ছেন, এখনই একটা সঠিক সময়। মানে যে বয়সটা আছে মাত্র 1 মাস বয়স। তো এই বয়সে আপনি নিয়ে যদি নিজের হাতে খাওয়ান, কিছু সময় দেন তাদেরকে, তাহলে আপনি এদেরকে একদম টেম বানাতে পারবেন। আর মাইক্রো স্কেল দেখতে খুবই সুন্দর লাগে। যারা দেখছেন বা যারা চিনেন তারা বলতে পারবেন। তো ওইটা টেম করলে বিষয়টা আরো বেশি ভালো লাগে। তো এখানে মাইক্রো স্কেলে 4 পিস বেবি আছে, মেল ফিমেল এখনো কনফার্ম করতে পারি নাই। তো যাদের প্রয়োজন বা যারা নিবেন, তারা আমার ফেসবুক পেজে নক করবেন। ফেসবুক পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ফেসবুক পেজের নাম হচ্ছে শখ থেকে খামার। আর এখানে আপনারা অনেকেই দেখছিলেন যে আমার সুপার বাম অনেক ছিল। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমার শেষ। এখন আর কিছু আছে হালকা পরিমাণে। আহ, যাদের প্রয়োজন তারা দ্রুত নিয়ে নেবেন। এরপর আমি এটা চাষ করব না। মানে এটার পিছনে আমি আর সময় দিতে পারতাছি না ওইরকম ভাবে, এই জন্য এটা আমি আর চাষ করব না। ও, তো আমার হেজক এবং আমার জারবিল মাইক্রোস্কোয়াল, এদের জন্য যতটুকু প্রয়োজন আমি অতটুকুই শুধু উৎপাদন করব।
উম, বিক্রি করার উদ্দেশ্যে আর উৎপাদন করব না। তো যাদের প্রয়োজন তারা আমার ফেসবুক পেজ থেকে নক করে নিয়ে নিতে পারবেন। এখানে আমার জারভিলের সেট আপ, এবং এখানে হচ্ছে হেজকের 4টা বাচ্চা ছিল, 2টা অ্যালবিনো 2টা সল্ট অ্যান্ড পেপার। তো অ্যালবিনো পেয়ারটা এক বড় ভাই নিয়ে গেছে, তো এখনো সল্ট অ্যান্ড পেপার 2টা ফিমেল, সল্ট অ্যান্ড পেপার 2টা ফিমেল, তো ফিমেল 2টা এখনো রয়েছে, ওরা ব্রিডিং বক্সে ঘুমাচ্ছে ভিতরে। ওরা আর কিছুক্ষণ পরেই অ্যাক্টিভিটি ওদের শুরু হয়ে যাবে, যখন আমি খাবার দিব তখন থেকে পুরো রাত্রে ওরা খেলাধুলা করবে, ঘোরাঘুরি করবে। এখানে হচ্ছে আমার জারভিলটা, তারা ভিতরে ঘুমাচ্ছে। তাদের এখনো কোনো আপডেট দিতে পারতেছি না, কারণ জারভিলের মাঝে মাঝে একটা সমস্যা হয়, যেটা আপনার পেরেন্টসের সাথে বাচ্চা একসাথে থাকার কারণে, একসাথে বড় হওয়ার কারণে অনেক সময় মেলটা মিটিং করে না বয়স হয়ে যাওয়ার পরেও। তখন তাদের মিটিং করানোর জন্য মেলটাকে কিছুদিন আলাদা একটা বক্সে রাখতে হয়, এরপরে ফিমেলের সাথে দিলে তখন তার আবার মিটিংয়ের যে চাহিদাটা ওইটা ঠিক থাকে, বা ওইটা আসে তখন তারা মিটিং করে। তো এই জন্য ওইটাকে আপাতত আমি, আমার বক্স খালি ছিল না, যার কারণে আমি আলাদা করতে পারি নাই। তো এখানে যেহেতু মাইক্রো স্কেলের ইয়ারা ছিল পেরেন্টসের যেই বাচ্চা সহকারে, আর আমি গতকাল রাত্রে এই পেরেন্টস গুলাকে, তাদের বাপ মা গুলাকে আমার বড় সেটআপে ছেড়ে রিলিজ করে দিয়েছি। তো এখন এটা পরিষ্কার করে এটাতে আমি জারভিলটা আলাদা করে রাখবো। এখানে হচ্ছে আমার মাইক্রো স্কেলের সেটআপ। বর্তমানে মাইক্রো স্কেলের সেটআপের মধ্যে আমার 3টা ফিমেল এবং 2টা মেল আছে। আর আশা করি অতি শীঘ্রই আমার একটা ফিমেল বাচ্চা দিবে। আর একটা ফিমেল তো মাত্র বাচ্চা দিয়ে উঠলো। তো এগুলা সামনে আরো আপডেট আসলে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে আপনার আমার এই পর্যন্তই আছে, তো আমার নিয়ত আছে সামনে আরো বাড়ানোর। তো দেখি, আস্তে আস্তে চেষ্টা করতেছি। আর এখানে যেই মাইক্রো স্কেলের বাচ্চাগুলো আছে টেম সাইজ করার মতো, যদিও আমি একটু সময় দিতে পারতেছি না এরকম ভাবে, তারপরও চেষ্টা করতেছি। তো যাদের প্রয়োজন, যারা নিতে ইচ্ছুক, তারা আমার ফেসবুক পেজে নক করতে পারেন। বাচ্চাগুলো এই যে এইখানে আছে 2টা বাচ্চা, এবং সোশ্যাল হুইলের যে হুইলটা আছে, হুইলটার নিচে আরো বাচ্চা আছে। এই যে এখানে আছে আরো 2টা বাচ্চা। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন, কারণ পেটসের ক্ষেত্রে, আপনার যে কোনো জিনিসের ক্ষেত্রে মানুষের নজরটা বেশি লেগে যায়। তো মাশাআল্লাহ বললে ওইটা আর কোনো ক্ষতিগ্রস্ত হয় না। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। এখন আমার, যদি কারো হ্যাজকের বেবি লাগে, 2টা ফিমেল আছে, তো ফিমেল 2টা নিতে পারেন, এবং মাইক্রো স্কেলের বেবি আছে, ওগুলাও নিতে পারেন। তো যাদের কারো যদি কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, এবং পেজের পিকটা এখানে দিয়ে দিব। তো আমার পেজের নাম হচ্ছে শখ থেকে খামার। তো যাদের যাই প্রয়োজন হয় আমাদের পেজে নক করবেন, পেজ থেকেই নিতে পারবেন। আমাদের কাছে আপনারা আরও লিটার হিসাবে প্রিমিয়াম কাঠের গুঁড়া এবং প্রিমিয়াম খড় কাটিং ওইটাও পেয়ে যাবেন। এটা হচ্ছে প্রিমিয়াম কাঠের গুঁড়া, আর এটা হচ্ছে প্রিমিয়াম খড় কাটিং। দুটোটাই লিটার হিসাবে ইউজ হয়, যাদের যেটা পছন্দ হয় তারা সেটাই নেয়। কেউ কাঠের গুঁড়া ইউজ করে, কেউ খড় কাটিং ইউজ করে। তো এগুলোর ব্যাপারে ডিটেলস জানার জন্য আমাদের পেজে নক করতে হবে, আমাদের পেজে ডিটেলস এগুলো জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন প্রতিনিয়ত আমরা যে ভিডিওগুলো ছাড়তেছি ওগুলো যেন আপনাদের কাছে সর্বপ্রথমেই চলে যায়, এবং আপনারা যেন ওগুলা থেকে একটু উপকৃত হতে পারেন। এই জন্যই আমরা আপনাদের এগুলা নিয়ে ভিডিও দিই। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক থেকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।